তো নবজীবনশ্রীর বেসিক ফিচার্সগুলো নিয়ে আমরা পার্ট 1-এ আলোচনা করেছি। এই যে ভিডিও, যেটা পার্ট 2 হতে চলেছে, সেখানে আমরা সাম অ্যাসিডের সাথে প্রিমিয়ামের কী সম্পর্ক সেটা একটু জানবো। ঠিক আছে, ধরে নিন কোনো ব্যক্তি যদি 1 লাখ টাকা সাম অ্যাসিডের 5 বছরের জন্য ফিক্স করে, তার প্রিমিয়াম হবে 1,13,000 টাকা অ্যাপ্রক্স। হ্যাঁ, এর মোটামুটি এটাই হবে, সামান্য একটু কম বেশি হতে পারে বয়স অনুযায়ী। মোটামুটি বয়স ধরুন এখানে 35-40। ঠিক আছে, যদি ধরুন কেউ 1 লাখ টাকা ফিক্সড করে 10 বছরের টার্ম নেয়, তাহলে তার প্রিমিয়াম আসবে মোটামুটি 1,07,000 আশেপাশে। ঠিক আছে, যদি 15 বছরের জন্য নেয়, টার্ম নেয়, তাহলে তার প্রিমিয়াম আসবে 98,500 টাকার আশেপাশে। আমি এখানে আপনাকে বোঝানো, তার মানে আপনি বুঝতে পারছেন যে এই যে পলিসিটা রয়েছে, সেখানে 5 ইয়ার্সের টার্ম নিলে মোটামুটি আপনাকে 13,000 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। 10 বছরের টার্ম নিলে মোটামুটি 7,000 টাকা আপনাকে এক্সট্রা দিতে হচ্ছে। ঠিক আছে, আর যদি 15 বছরের আশেপাশে টার্ম নেন, তাহলে আপনাকে এলআইসি আপনাকে 1,500 টাকা এক্সট্রা দিচ্ছে। কেন এই কথাটা বলছি এটা আপনারা পরের স্লাইডে বুঝতে পারবেন। সাম অ্যাসিওর ধরুন 1 লাখ, প্রিমিয়াম ধরে নিন 1,13,000। ঠিক আছে, এই পলিসিতে আপনাকে ইন্টারেস্ট দেবে সাম অ্যাসেটের উপর, প্রিমিয়ামের উপর নয়। তাহলে আপনি ইন্টারেস্ট তো পাবেন 1 লাখ টাকার উপর, তাহলে আপনি কেন 13,000 টাকা এক্সট্রা দেবেন? তাই না? যে ধরুন 5 ইয়ার্সে পলিসি করেছে, সে কত ইন্টারেস্ট লাভ করবে? 1 লাখ টাকার 8.5% হয় 8,500 টাকা। 5 ইয়ার্স যদি করে 42,500 টাকা। তো 1,13,000 সাথে 42,500 অ্যাড হবে, 42,500 টাকা অ্যাড হবে, 1,55,000 আশেপাশে তার ম্যাচুরিটি অ্যামাউন্ট আসবে। ঠিক আছে, তো এবার আপনি যদি ইন্টারেস্টটা এর উপর না পেয়ে যদি এর উপর পেতেন, চলুন দেখি। 1 লাখের উপর 8.5% হয় 8,500 টাকা। তাহলে 1,13,000 উপর যদি আপনি 8.5% কাউন্ট করেন, সেটা অ্যাটলিস্ট এক্স্যাক্টলি কত হবে সেটা ক্যালকুলেট করে দেখতে হবে, বাট এটা অ্যাটলিস্ট যাই হোক মোটামুটি ধরুন 9,000 টাকার আশেপাশে হচ্ছে। 1 লাখের উপর 8.5% যদি এটা হয়, 1,13,000 উপর 8.5%, এর থেকে কিছুটা হলেও বেশি হবে। তাহলে আপনার পক্ষে তখনই আপনি বেশি ম্যাচুরিটি পাবেন যখন আপনার ইন্টারেস্টটা এই প্রিমিয়ামের উপর ক্যালকুলেট হবে। কিন্তু এই পলিসিতে আপনার সাম অ্যাসেটের উপর ওরা এলআইসি ক্যালকুলেট করছে। তাহলে এই যে 13,000 টাকা আপনি এক্সট্রা দিচ্ছেন, সেই টাকাটার কোনো সুদ আপনি পাচ্ছেন না। তাহলে এটার কোনো উপায় আপনাকে বার করতে হবে। আমি আপনাকে আগেই দেখালাম, যখন আপনি 5 ইয়ার্সের পলিসি নিচ্ছেন তখন 13,000 টাকা এক্সট্রা লাগছে, 10 ইয়ার্সের নিলে 7,000 টাকা এক্সট্রা লাগছে। যখন আপনি 15 বছরের পলিসি নিচ্ছেন তখন এলআইসি আপনাকে ঘুরিয়ে 1,500 টাকা এক্সট্রা দিচ্ছে। তার মানে একটা জিনিস এখানে ক্লিয়ার হলো যে যদি আপনি টার্ম বেশি নেন, মোটামুটি 12-13 বছরের বেশি টার্ম নেন, তাহলে আপনার ইন্টারেস্ট, আপনার প্রিমিয়াম এবং সাম অ্যাসেটের মধ্যে একটা সমতা আসবে। কখন আপনি 8.5%-এর বেশি ইন্টারেস্ট পাবেন? যখন আপনার প্রিমিয়াম সাম অ্যাসেটের থেকে কম হবে। ধরুন আপনার প্রিমিয়াম 90,000 সাপোজ বলছি,
আর আপনি ইন্টারেস্ট পাচ্ছেন 1 লাখের ওপর, সাম অ্যাসিওর 1 লাখ, সেটা আপনার ক্ষেত্রে লাভজনক। কিন্তু আপনার প্রিমিয়াম যদি সাম অ্যাসিওরের থেকে বেশি হয়ে যায়, সেটা আপনার জন্য লাভজনক নয়। কারণ যে এক্সট্রা টাকা আপনি প্রিমিয়াম দেবেন সাম অ্যাসিওর থেকে, সেই এক্সট্রা টাকার কোনো ইন্টারেস্ট আপনি পাবেন না। তাই যদি আপনাকে এক্সট্রা ইন্টারেস্ট গেইন করতে হয়, তাহলে অবশ্যই টার্মটা, পলিসির মেয়াদ যাকে আমরা বলছি, সেটা আপনাকে বেশি নিতে হবে। আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট 12-13 বছর নিন, যাতে অ্যাটলিস্ট বেশি না হোক, প্রিমিয়াম আর সাম অ্যাসিওরের জন্য প্রায় সমান হয়, যাতে আপনি মোটামুটি 8.5% ইন্টারেস্ট রেটটা মিনিমাম পান। এটা একটা আমার সাজেশন, বা এটা আপনি করে দেখতে পারেন। পরে আমরা ক্যালকুলেটর যখন ইউজ করবো তখন দেখবো একটু বড় সাম অ্যাসিওর নিলে, বড় টার্ম নিলে কত টাকা ইন্টারেস্ট আসছে। আর একটা উপায় রয়েছে, ধরুন আমি টার্মটাকে সেম নিলাম, সাম অ্যাসিওরটাকে বাড়িয়ে নিলাম 1 লাখ, 5 লাখ, 10 লাখ, সাম অ্যাসিওর টার্ম সেম। টার্ম হয়তো আমার কাছে অপশন নেই টার্ম নেওয়ার, আমাকে 5 ইয়ার্সই ম্যাচুরিটি নিতে হবে। সেক্ষেত্রে যদি আমাকে বেশি ইন্টারেস্ট পেতে হয়, তাহলে কি করতে হবে? দেখুন, 1 লাখ টাকা যে কেউ যদি 5 ইয়ার্সের জন্য ফিক্সড করে, তার হচ্ছে প্রিমিয়াম হচ্ছে 1,13,000। 1,13,000 যদি 1 লাখ টাকা সাম অ্যাসিওরের জন্য হয়, 5 লাখ টাকা সাম অ্যাসিওরের জন্য কত হওয়া উচিত? 1,13,000 ইন্টু 5, 5,65,000। কিন্তু সেটা হবে না, মানে যদি হিসাব করে দেখেন, এটা 5,38,000-এর আশেপাশে আসে। তো গ্যাপটা কমছে দেখুন, 5,65,000 জায়গায় আপনি 5,38,000 দিয়ে হচ্ছে, বা 5,40,000 আশেপাশে দিলেই হচ্ছে। 10 লাখ সাম অ্যাসিওর নিন, সেখানে এই হিসাবটা অনুযায়ী আপনার 10 লাখ সাম অ্যাসিওর নিলে আপনাকে মোটামুটি ধরুন 11,40,000 টাকা প্রিমিয়াম দেওয়া উচিত, এই হিসাবটা অনুযায়ী। কিন্তু দেখুন, আমরা যদি 10 লাখের 10,20,30,000 দিলেই বোধহয় হয়ে যাবে, বা তার আশেপাশে কিছু একটা দিলে হয়ে যাবে। তো আমি এটা বলতে চাইছি, যদি আপনি হায়ার সাম অ্যাসিওর, যদি আপনার টার্ম বেশি করার ইচ্ছা না থাকে, তাহলে সাম অ্যাসিওরটা একটু বেশি নিন, যাতে প্রিমিয়ামের সাথে সাম অ্যাসিওরের পার্থক্যটা কমে। যত সাম অ্যাসিওর বেশি হবে, তত প্রিমিয়ামের সাথে সাম অ্যাসিওরের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কমবে। তাই অ্যাটলিস্ট যদি আপনাকে পলিসিটা নিয়ে ভালো ইন্টারেস্ট গেইন করতে হয়, তাহলে এই যে সাম অ্যাসিওর, টার্মটা তো অবশ্যই বেশি নেবেন, সাম অ্যাসিওরটা চেষ্টা করুন অ্যাটলিস্ট 5 লাখ টাকার উপরে নেওয়ার, আর টার্মটাও মোটামুটি 12-13 বছরে বেশি বা তার আশেপাশে নেওয়া, তাহলে আপনি অনেক বেশি ইন্টারেস্ট পাবেন। আর একটা জিনিস হচ্ছে, ব্যাংকের যে ডিপোজিট রয়েছে বা ফিক্সড ডিপোজিট রয়েছে, তার সাথে এলআইসির একটা পার্থক্য রয়েছে। দেখুন, এলআইসির করা মানে ইন্টারেস্ট রেটটাকে লক করে দেওয়া। ব্যাংক আপনাকে সর্বোচ্চ কত দিনের জন্য ফিক্সড ডিপোজিট দেবে? ম্যাক্সিমাম 5 বছর, তার বেশি দেবে না। আপনি যদি টার্মটা এবং সাম অ্যাসিওর একটু ভালো নিয়ে যদি একটা মোটামুটি ধরুন একটা পলিসি করে নিতে পারেন, ধরুন টার্ম নিলেন 20 বছর, সাম অ্যাসিওর নিলেন মোটামুটি ধরুন প্রায় 10 লাখ, তাহলে আপনি ইন্টারেস্ট পাবেন মোটামুটি ধরুন 11%-এর কাছাকাছি, বা বেশি হতে পারে। যদি এত বড় একটা টার্ম নেন, আর সাম অ্যাসিওর যদি মোটামুটি 10 লাখের উপরে নেন, তো আপনি মিনিমাম 11%-এর বেশি ইন্টারেস্ট পাচ্ছেন। তো লাইফ ইন্স্যুরেন্সটা দেওয়ার পরেও এলআইসি আপনাকে 11%-এর বেশি ইন্টারেস্ট দেবে 20 বছর ধরে। 20 বছর ধরে। ব্যাংকের সাথে কি পার্থক্য? ব্যাংকে আপনি ধরুন 8% রেটে বা 8.5% রেটে আপনি 5 বছরের জন্য একটা টাকাটাকে ফিক্স করে দিলেন। 5 বছর পর আপনাকে আবার তুলতে হবে, আবার ওই টাকাটা কোথাও ফিক্স করতে হবে। তখন করতে গিয়ে আপনি কি দেখবেন? ওই টাকাটা
যে এক্সিস্টিং ইন্টারেস্ট রেট 5 বছর আগে ছিল, এখন সেটা কমে কমতে 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 5%। আচ্ছা, 5 বছর পর আপনাকে ওই টাকাটা আবার তুলে নিয়ে গিয়ে যখন এটা ম্যাচিউর হয়ে যাবে, তখন অন্য ব্যাংকে গিয়ে ওই 5%-এর আশেপাশে ফিক্সড ডিপোজিট করতে হবে। আবার 5 ইয়ার্স হয়ে গেল, 5 ইয়ার্স পর আবার আপনাকে 5 ইয়ার্স পর আবার আপনাকে ফিক্সড করতে হবে, ঠিক আছে। এবার 10 বছর পর যখন আপনি ফিক্স করতে যাবেন, তখন দেখবেন ইন্টারেস্ট রেট মেবি 3% হয়ে গেছে। আবার 5 বছর পর তুলবেন, আবার করতে যাবেন, দেখবেন ইন্টারেস্ট রেট হয়ে গেছে 1% বা তার আশেপাশে। তো পার্থক্যটা হচ্ছে এলআইসিতে যখন আপনি একটা পলিসি করছেন, তখন লং টার্মের জন্য করুন। লং টার্মে কি সুবিধা, মানে আমি ইন্টারেস্ট রেটটা লক হয়ে যাচ্ছে। এলআইসি একবার করে নেওয়া মানে যত বছর আপনি পলিসি টার্ম নিয়েছেন তত বছরই আপনাকে সেম ইন্টারেস্ট রেট দেওয়া হবে। এলআইসি রেট ইন্টারেস্ট একবার পলিসি করে নেওয়ার পর কমেও না, বাড়েও না। আর একটু বেশি সাম অ্যাসেটের নিন, তাহলে দেখুন আপনি 10%-এর বেশি ইন্টারেস্ট পাবেনই পাবেন, তার বেশিও হতে পারে। এবং এই লং টার্ম ধরে প্রথমে ইন্স্যুরেন্সটাও পাচ্ছেন, আপনার লাইফের রিস্ক কোম্পানি নেবে, তারপর আপনাকে একটা বিশাল অ্যামাউন্ট ইন্টারেস্ট দেবে, মেবি 15 বছর ধরে বা 20 বছর ধরে, ঠিক আছে। ম্যাক্সিমাম টার্ম এখানে 5 বছর, মিনিমাম টার্ম 5 বছর আর ম্যাক্সিমাম টার্ম 20 বছর, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো শর্ট টার্মের জন্য ইনভেস্ট না করে যদি আপনার কাছে ফিক্স করার মতো কিছু পয়সা থাকে, সেটা আপনি এইভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে। তখন আর একটা আমি এক্সাম্পল, একবার অ্যাপে যাব, অ্যাপে গিয়ে একবার দেখবো টেবিলটা কেমন দেখতে লাগে। তো নশো 11 দেখি, ধরে নিন কাস্টমারের বয়স মেবি 40, ধরে নিন তিনি পলিসি করবেন 15 বছরের জন্য, ধরে নিন সাম মাসে 10 লাখ বা 11 লাখ। এগারো লাখ যদি আপনার সাম অ্যাসেট হয়, দেখুন প্রিমিয়াম অ্যামাউন্ট হচ্ছে মাত্র 10,14,000, অথচ সাম অ্যাসেট পেয়েছেন 11 লাখ। আর এখানে যেহেতু ইন্টারেস্ট রেটটা আপনাকে সাম অ্যাসেটের উপর দেওয়া হয়, তার মানে আপনি ইন্টারেস্ট পাবেন 11 লাখের উপর, আর আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে 80,000 টাকা কম, 86,000 টাকা কম। রিটার্ন কত পাচ্ছেন? 25,96,000, মানে প্রায় 26 লাখ। তাই 10 লাখ দিয়ে আপনি 26 লাখ পাচ্ছেন 15 বছরের মাথায়। আপনি যদি ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করেন, তো দেখবেন আপনি মোটামুটি 16 লাখ টাকা এই টাকার উপর আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, ঠিক আছে। মোটামুটি এই টাকার উপর 10 লাখের উপর আপনি প্রায় 16 লাখ টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। এবং আপনি যদি এটাকে অনুসারে করেন, তার মানে 16 লাখ মানে আপনি 160% ইন্টারেস্ট পাচ্ছেন 15 বছরে। তো দেখুন আপনার মোটামুটি ইন্টারেস্ট রেট হবে 11%-এর বেশি। আমি যদি যেটা জেনারেলি ব্যাংক করে, প্রিমিয়ামের উপর আপনার ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করে, আপনি যদি এটা করেন, দেখবেন 15 বছর ধরে আপনাকে লাইফ রিস্ক দেওয়ার পরেও আপনার লাইফের রিস্ক এত বছর ধরে কভার করার পরও এলআইসি আপনাকে এত লং টার্ম ধরে 11%-এর বেশি ইন্টারেস্ট রেট দেবে, 11%-এর বেশি। এবং তার সঙ্গে মনে রাখবেন এই লাইফ কভারেজটাও রয়েছে, অ্যাক্সিডেন্টাল লাইফ কভারেজ আর নর্মাল লাইফ কভারেজ, ঠিক আছে। আর চাইলে এই অ্যামাউন্টটা আপনি বাড়িয়েও নিতে পারেন। এখানে একটু কম দেখাচ্ছে, এটা অল্প একটু প্রিমিয়াম দিয়ে এটা বাড়িয়ে নেওয়ারও অনেক রাস্তা আছে।